হামলার তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানাই। উনি এই এলাকার মানুষের সাথে দীর্ঘ 40 থেকে 45 আপনাদের পাশে ছিলেন। যে কোনো বিপদ আপদ হলে ওনার কাছে মানুষ কতটা অসহায়ত্বের ভিতরে আছে, এই অঞ্চলের মানুষ, পিরোজপুর সদর থানার মানুষ ওনার কাছে আসতো এবং এটা সামাজিকভাবে এটা একটা সমাধান হইতো। আজকে তারপর আমি যখন এলাকায় এবার আসছি তখন প্রতিটা মানুষ তার অসহায়ত্ব আস্তে আস্তে সামনে রবিউল ইসলাম। এজন্য আমাদের সর্বাত্মক প্রতিবাদ করা উচিত। যে যার জায়গা থেকে এর প্রতিবাদ করবেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আপনারা জানেন যে পিরোজপুরে একটা নির্বাচন হয়েছিল। স্থানীয় ব্যবসায়ী সমাজ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টিগোচর ওনাকে এই নির্বাচনটি সম্পন্ন করতে দেওয়া হয় নাই। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সরকার এখন ক্ষমতায়। আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের এইরকম একজন বর্ষীয়ান নেতার উপরে এভাবে নৃশংস হামলা হয়েছে। কিন্তু আমরা জেলা নেতৃবৃন্দ তথা বিএনপির জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে এইসব আসামিদের বাংলাদেশের মাটিতে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি এটা না করে তাহলে আগামী 7 দিনের ভিতরে যদি তাদের সকল আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা এখান থেকে বৃহত্তর আন্দোলন শুরু করব। বৃহত্তম মানববন্ধন করেছিলাম। সাংবাদিক ভাইয়েরা পত্রিকায় লিখেছিলেন, বিভিন্ন টিভি চ্যানেলেও এই বিষয়টা গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছিল। কিন্তু অতি দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে 1 মাসের বিষয় এবং অধিক সময়ের পরেও আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, দেখা করেছি, উচ্চপদস্থ লোকদের সাথেও আমরা কথা বলেছি, কিন্তু এই বিষয়ে যারা এই গুরুতর ঘটনা ঘটিয়েছে তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। মাত্র 4 জন আসামিদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় জনগণের সহায়তায়, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত যে নীরব, তারা যে ঘুমিয়ে আছে, কেন ঘুমিয়ে আছে এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। একদল সন্ত্রাসীরা হামলা করে মৃত্যুর সাথে উনি পাঞ্জা লড়ছেন। উনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে হামলার প্রতিবাদ করেছি, সংঘর বাসায় মল্লিক বাড়ির সামনে মানববন্ধন করেছি। এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো দৃষ্টি আমরা উপলব্ধি করতে পারি নাই যে কোনো সন্ত্রাসীর বাড়িতে একদিন পুলিশ গিয়েছে, হানা দিয়েছে, আসামি ধরতে পারে নাই, এরকম কোনো ব্যবস্থা আমরা উপলব্ধি করি নাই। আমরা একটি কথা সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের মাধ্যমে বলতে চাই যে এই সন্ত্রাসী হামলার পিছনে নেপথ্যে কারা জড়িত আছে, যে রাজনীতির সামাজিক ময়দান থেকে ওনাকে সরিয়ে দিতে পারলে কাদের পথ পরিষ্কার হয়।